ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 9ই ফেব্রুয়ারি রবিবার, আর আগামীকালই এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা খুবই সৌভাগ্যশালী, কারণ আপনারাই হতে চলেছেন আগামীকালের মহা কোটিপতি রাশিগুলির মধ্যে একটি রাশি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি এই ভিডিওতে যে রাশির নামগুলি বলতে চলেছি এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটি কিন্তু পুরোটাই ইন জেনারেল, অর্থাৎ আগামীকাল এই রাশিগুলির অর্থাৎ এই তিনটি রাশির সম্ভাব্য প্রাপ্তিযোগ সৃষ্টি হচ্ছে। তবে আপনার নিজের ব্যক্তিগত বার্চার্টে একবার হলেও খুলে দেখুন যে রাহু গ্রহ কোন অবস্থায় রয়েছে। ডিগ্রিগত দিক থেকে রাহু গ্রহ কত ডিগ্রিতে রয়েছে, বাল্যভাবে রয়েছে, বৃদ্ধভাবে রয়েছে, না যৌবনভাবে রয়েছে। এছাড়াও বর্তমান দশা অন্তর্দশা আপনার সাপোর্ট করছে কিনা, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। অনেকেই মনে মনে ভাবেন যে ভিডিও তো দেখছি, ভিডিও দেখে রাশির নাম জেনে যদি টিকিটটা কেটে ফেলি তাহলেই তো আমি আগামীকালে কোটিপতি হয়ে যাব। যারা এই রকম চিন্তাভাবনা নিয়ে ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, দেখুন আপনি একটি মাত্র রাশি নন যে আপনারই শুধু প্রাপ্তি ঘটবে। আপনার মতো লাখে কোটিতে রাশি রয়েছে, প্রত্যেকেই যদি টিকিট কাটে ধরুন, প্রত্যেকেরই কি ফার্স্ট প্রাইজ লেগে যাবে? লাগবে না, একজনের লাগবে। তো এই বিষয়টা বুঝতে হবে যে রাহু গ্রহকে স্ট্রং করতে হবে আপনাদেরকে। রাহু গ্রহ কোন অবস্থায় রয়েছে আগে জানতে হবে, এবং প্রয়োজনে আপনাদেরকে রাহু রক্ষা কবচ ধারণ করতে হবে। হ্যাঁ, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই যারা ভিডিও দেখছেন আর মনে মনে ভাবছেন প্রাপ্তি তো ঘটবেই, তারা কাটতে পারেন, কিন্তু যাদের 1-2 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, এবং সর্বোপরি রাহুকাল কখন শুরু হতে চলেছে। তো আগামীকাল 9ই ফেব্রুয়ারি রবিবার সকাল 6:12 সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত যাবে 5:30। আগামীকাল তিথি থাকছে দ্বাদশী, তারপর ত্রয়োদশী, পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে প্রীতি যোগ, নক্ষত্র থাকছে আদ্রা এবং পুনর্বসু। এছাড়াও আগামীকাল রাহুকাল সময়টি শুরু হতে চলেছে ঠিক বিকেল 4:05 থেকে 5:30 পর্যন্ত। এই যে টাইম ফ্রেমটা বললাম না, 4:05 থেকে 5:30 পর্যন্ত, এই টাইমের ভিতরে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতেই বলবো, তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। আসুন এবার আমি একে একে তিনটি রাশির নাম, তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি শুভ সময়টি জানিয়ে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 9ই ফেব্রুয়ারি রবিবার আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তবে প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকা নয়, তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। যে কারণে আমি বারবার বলি, নিজ নিজ ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান, হ্যাঁ, এবং আপনার নাম ও বয়সটা লিখে পাঠান এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি 1 এবং 6। শুভ যে সময়টির কথা বলবো সেটি সকাল 7:47 থেকে দুপুর 1:15 পর্যন্ত।
দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 ফেব্রুয়ারি রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 8। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে আপনারা ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 ফেব্রুয়ারি রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। ইয়েস, মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। তবে প্রত্যেক মেষ রাশির জাতক ও জাতিকা নয়, তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। এজন্য আমি বলি, আপনারা আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন। এর জন্য আপনাদেরকে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লিখে পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। যাদের নেই তারা হাতের ছবি তুলে পাঠান। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 5। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। শুভ যে সময়টির কথা বলবো সেটি হচ্ছে সকাল 8:45 থেকে দুপুর 2:09 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।